একদিন ঘটনা মনে হয়ে গেল, ওয়ালিদ ইবনে মুগিরা বলে একজন কাফের ছিল, নেতা ছিল, লিডার ছিল, পাতি নেতা। পাতি নেতা বুঝেন তো? পাতি নেতা বুঝেন না? নেতা চামচি, তাদেরকে কি বলে? পাতি নেতা বলে। ও বাবা নেতার পাল্লাই পড়ে ও বাবা রাস্তাতে জায়গাতে মস্তানি করে না, বলে না? নেতার বলে বলিয়ান, নাকি বলেন? নেতার বলে বলিয়ান পাতি নেতা, যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। কি নাম ভালো করে মনে রাখবেন? কি বললাম? ওয়ালিদ ইবনে মুগিরা একদিন নবীকে গালি দেয়। নবীকে গালি দিল, সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। আহা, নবীর সামনে সাহাবাদের সামনে নবীকে গালি দিবে, সাহাবারা ছেড়ে দিবে? কথা বলেন না কেন? ছেড়ে দিবে? একে আমরা আপনারা মুসলমান, এরকম মুসলমান আমরা নাকি? কেউ যদি মৌলবীকে গালি দিতে আমরা পাশে গিয়ে যে বলে আরো বেশি করে মৌলবীকে গালি দেয়, ও আবার উস্কেনি দেয়। কিরকম শয়তান তাই বলেন, আছে না নাই? এরকম শয়তান নাই? কেউ যদি কোনো মৌলবীকে গালি দেয় তো আর একজনা পাশ থেকে মানা না দিয়ে ও আবার আরো উস্কে দেয়, বেশি করে গালি দেয়, মৌলবীকে গালি দেয়। কিন্তু মৌলবীকে গালি দিব মানে? মৌলবী না হলে কোনো বাপের জানাজা পড়াবে কি? আপনার বাপের বিয়ে কে পড়িয়েছিল? কথা বলেন। মৌলবীর দরকার আছে না নাই? জোরে বলুন। যদি বলে না মৌলবীর দরকার নাই, তাহলে আপনার মা বাপের বিয়ে মৌলবী পড়ায়নি। আর মৌলবী যদি না পড়ায় তাহলে আপনি কি তৈরি হয়েছে? দাঁড়িয়ে বলেন, আপনি তো যারও তৈরি হয়েছেন, নাকি বুঝেন? আপনারা বলুন। কেউ যদি বলে মৌলবীর দরকার নাই, তাহলে বিয়ে কে পড়াবে? আর যদি বলে মৌলবী লাগবে না, বিয়ে পড়াইতে হবে না, এমনি এমনি বিয়ে হয়ে যাবে, তাহলে ওর যা উরুস জাতক সন্তান হবে সব তো জারদ তৈরি হবে, নাকি বুঝছেন? আপনারা বলুন। আল্লাহ নবীকে গালি দিলেন ওয়ালিদ ইবনে মুগিরা। সাহাবারা তরবারি বের করে ফেলেছেন। নবীকে বললেন, নবী আপনি হুকুম দিয়ে দিন, কল্লাটা উড়িয়ে দেব, গর্দানটা উড়িয়ে দেব। নবী বলেন, না, গর্দান উড়িও না, খবর না তার জন্মের কোনো দোষ আছে। কিসের দোষ আছে বললাম? খোঁজ নিয়ে দেখো, ওয়ালিদ ইবনে মুগিরা তার জন্মের দোষ আছে। খোঁজ নাও। খোঁজ নিতে গিয়ে দেখলো মক্কার জমিনে ওয়ালিদ ইবনে মুগিরাকে সবাই দেখে আর বলে, কি বাবা তোমার নাকি জন্মের দোষ আছে? বলে কে বললো? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সবাই ধরে আর বলেন ওই লোকটা বাড়ি থেকে বেরোতে পারবে? এখানে যদি এই আমিনাবাদীরা কোন পাড়া বলে? মধ্যপাড়ার লোক। কেউ যদি একটা চোর হয় আর রাস্তা দিয়ে ওকে সবাই মিলে যদি ধরে চোর 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 করে, তো বাড়ি থেকে বাড়াতে পারবে? কথা বলেন না কেন? পারবে? কোনদিন বাড়াতে পারবে না। মক্কার জমিনে সবাই যখন ওয়ালিদ ইবনে মুগিরাকে বলতে লাগলো, তোমার বাপের নাকি জন্মের দোষ আছে, তোমার বাপের নাকি জন্মের দোষ আছে, সবাই যখন রাস্তায় ধরে বলে, পাতি নেতা ওয়ালিদ ইবনে মুগিরা বাড়ি চলে গেল। বাড়ি থেকে একদিন, দুদিন, 3 দিন বাড়াতে পারে না। 4 দিনের দিন মাকে বলে, মা গো, বলে কিরে বেটা বলে, মা গো মা, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লোকটা কেমন? বলে কেন রে বেটা? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লোকটি তো বড় ভালো। ওরে বেটা, মানুষটি তো বড় ভালো, তিনি তো নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন। কোরআন বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন আলামিন হিসাবে। আলামিন মানে সত্যবাদী, এরকম মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। বলে, মা গো মা, আমি আজকে একটা কথা জিজ্ঞাসা করব গো মা। বলো গো মা, সত্য কথা তুমি বলবা। বলে, বেটারে কি এমন সত্য কথা বল? বলে, মা গো, আমার নাকি জন্মের দোষ আছে। বলে, এই কথা কে বলেছে? বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে। কে বলেছে? প্যারা নবী। মা চুপ হয়ে গেল, মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। মা কিন্তু স্তব্ধ হয়ে গেল, মুখ দিয়ে, সন্তানের সামনে মুখ দিয়ে কথা বেরোয় না।
মাকে কি সন্তান, সন্তানকে কি মা বলতে পারবে গো? পারবে? কিন্তু মাকে যখন অনুনয় বিনয় করা হলো, বলে মা তোমাকে বলতেই হবে, বলো আমার নাকি জন্মের দোষ আছে। মা বলে বেটা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যেটা বলেছেন ঠিক বলেছে। বলে মা গো মা কি করে হলো? মা বলে বেটা রে, একদিন তোর বাপ বাড়িতে ছিল না, আমি ঘরে বসা, ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে ঢুকে গেল। আমার ঘরে ঢুকে যাওয়ার পর ঝিম 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 করে বৃষ্টি হয়। সেই সময় তোর চাচা আমার ঘরের ভিতরে ঢুকে গেল, আবার ঘরে প্রবেশ করলো। প্রবেশ করার পর আমার সঙ্গে জবরদস্তি আমার সঙ্গে মিলন হয়ে গেল। আমার সঙ্গে মিলন হওয়ার কারণ আমার সঙ্গে মিলন হওয়ার কারণে রে বেটা তুই দুনিয়ার জমিনে এসেছি। বেটার মুখ চুপ হয়ে গেল। জেনে নিতে হবে আল্লাহর নবী বলেছে যারা নবীকে গালি দেয় তাদের জন্মের দোষ আছে। খালি নবীকে না, যারা নবীর ওয়ারিসকে গালি দেয়, আলেম উলামাকে গালি দেয়, যারা জানতে হবে যারও জন্মের দোষ আছে। বুঝতে পারলেন? যারা নবীকে গালি দেয়, খালি নবীকে নয়, নবীর ওয়ারিসকে যারা গালি দেয়, জানতে হবে তারও জন্মের দোষ আছে। কি বলছেন? আলেমরা তো নবীর ওয়ারিস নাকি? বলেন আপনারা? হাদিস পড়ুন, কোরআন খোলো, হাদিস কোরআন খুলে দেখুন। মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ধন সম্পদওয়ালা, এমএলএ, এমপি, মন্ত্রী, কারোর কথা কোরআনে আল্লাহ বলে না। আলেমের কথা দিয়ে আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে যদি কেউ ভয় করে তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা। খবরদার আলেমদেরকে গালি দিও না, উলামাদেরকে গালি দিও না। এটা হলো কোরআনের ভাষা, নবীর ভাষা শুনেলেন। আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলে গেলেন আমি নবী দুনিয়া থেকে চলে গেলাম, আমি নায়েবে রাসূল হিসাবে আমি আলেম উলামাদেরকে রেখে গেলাম। খবরদার আলেম উলামাকে গালি দিও না। আর আলেম উলামাকে যদি গালি দাও নবীকে গালি দেওয়া হবে। আর নবীকে যদি গালি দাও তুমি আল্লাহকে গালি দিয়ে ফেলবে। আল্লাহকে যদি গালি দাও তোমার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে। আর নবীকে যারা গালি দেয় জানতে হবে তাদের যারা সন্তান বাপ মায়ের কোনো ঠিক না। যারা উলামাদেরকে গালি দেয় জানতে হবে তাদের মা বাপের জন্মের ঠিক না। মুসলমান তরুণী আমার ভাইরা, সাহাবারা নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন নবী গো, নবী বললেন আবু বকর রে, মক্কা ছেড়ে মদিনার পথে চলো, চলে যেতে হবে, দেরি করা যাবে না। আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যায়। গজল আছে না, সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী, নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি। রাতা রাত চলেন নবী, রাতা রাত চলেন নবী সোনার মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের শুন রে তোরা, আমার নবীর জুতা
তার সমান হতে পারবি না। নবী বলে আবু বকর, নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা, খোদার হুকুম পালন করে চললেন মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওনা। ও মুসলমান দরদি, আল্লাহ নবী আবু বকরকে নিয়ে চলে গেলেন। যেতে 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 বেলা হয়ে গেল রে বাবা। কাফের বেঈমানরাও যখন খুঁজে দেখে নবী নাই, মুহাম্মদ নাই, নবীকে মেরে দিতে হবে, রাখা যাবে না। কাফের বেঈমানরা এত অত্যাচার করার পরও সহ্য হয় না, নবীকে মক্কা থেকে যেতে দেবে না, যেতে দেবে না, বিদায় করে দেবে। কিন্তু আল্লাহ বলেছেন আমি তো সবের মালিক, যতই কাফের চেষ্টা কর আমার নবীকে তারা মেরে দিতে পারবি না। বিশ্ব নবী বলেন আবু বকর চলো, বেলা হয়ে গেল, আর কোথায় লুকাবো, চলো গুহার ভিতরে লুকিয়ে যায়। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গুহার ভিতরে ঢুকে গেল। বাপ ঢুকার পরে নবী বড় ক্লান্ত হয়ে গেছে, নবী বড় ক্লান্ত। বাপ ক্লান্ত বোঝেন না কি গো, মানুষ ক্লান্ত হয় না, হয় না, জোরে বলুন। ক্লান্ত হয়ে গেছে, নবী বড় ক্লান্ত। নবী বললেন আবু বকর আমি আর চলতে পারি না রে আবু বকর, আবু বকর। আল্লাহ নবী আবু বকরের পায়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। আবু বকর কত পেয়ারা নবী, দয়া নবী, মুহাব্বতের নবী। সাহাবারা নবীকে জীবনের দিকে বেশি ভালোবাসে, বাসে না গো? এই কথা বলো, ভালোবাসে না, বাসে না? নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন কারা? সাহাবারা, ঠিক না বেঠিক? আমরা নবীর সাহাবাদের মতন আমরা তার চুলের সমতুল্য হতে পারবো? সাহাবাদের চুলের সমতুল্য হতে পারবো? জোরে বলুন। নবীকে তারা কতটা ভালোবাসতেন, নিজের জীবনের থেকেও তারা বেশি, জোরে বলুন, বেশি ভালোবেসেছেন।